অনেক বছর আগের কথা। এক বাদশা ছিল। তার স্বভাব চরিত্র প্রায় ফেরাউনের মতোই ছিল। তিনি নিজেকে খোদা দাবি করতেন। এই বাদশার অধীনে একজন জাদুকর ছিল। জাদুকর একদিন বাদশাকে এসে বলল, আমার তো অনেক বয়স হয়েছে, কখন জানি আমি মরে যাই। আমার এই বিশাল জাদুবিদ্যার জ্ঞান আমি কি করব? আপনি আমাকে একজন বালক এনে দেন, তাকে আমার এই বিশাল জাদুবিদ্যার জ্ঞান শিখাবো। তখন বাদশার হুকুমে একজন বালককে নিয়ে আসা হলো। জাদুকর বালককে জাদুকর বিদ্যা শিখাতে শুরু করলো। একদিন বালকটি রাস্তা দিয়ে জাদুকরের কাছে যাচ্ছে জাদু শেখার জন্য। এমন সময় তার সাথে একজন দরবেশের সাথে দেখা হলো এবং ছেলেটি দরবেশের কাছে গিয়ে বসলো। দরবেশ ছেলেটিকে আসমানি কিতাবের কিছু বাণী শোনালো। শুনে ছেলেটির খুব ভালো লাগলো এবং ছেলেটি দরবেশকে বলে, আমি এসব শিখতে চাই। দরবেশ বলল, তুমি তো বাদশার দরবারে জাদুকরের কাছ থেকে জাদু শেখো, সেখানে যাইতে তোমার দেরি হয়ে যাবে। পরে দরবেশ ছেলেটিকে বুদ্ধি শিখিয়ে দিল। জাদুকরের কাছে গিয়ে বলবা বাসা থেকে আসতে দেরি হয়েছে, আর বাসায় গিয়ে বলবা জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। তারপর থেকে বাচ্চাটি একবার জাদুকরের কাছে যায়, একবার দরবেশের কাছে যায়। এভাবে করতে করতে একদিন জাদুকর মারা গেল। ছেলেটি দরবেশের কাছ থেকে খুব ভালো ইলম অর্জন করলো এবং ছেলেটি একজন পরিপূর্ণ মুসলিম হয়ে গেল। একদিন ছেলেটি বাদশার দরবারে রওনা হলো। কিছু দূর যাওয়ার পরে ছেলেটি দেখতে পেল রাস্তার মাঝে ভয়ানক একটি জন্তু। তখন ছেলেটি বলল, আজকে আমি প্রমাণ করে নিব আল্লাহর আনুগত্যশীল ওই দরবেশ সত্য নাকি ওই জাদুকর সত্য। এই বলে ছেলেটি একটি পাথর হাতে লইল এবং বলল, হে আল্লাহ, তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চেয়ে ওই দরবেশের কাজ বেশি পছন্দনীয় হয়, তাহলে এই পাথরের আঘাতে তুমি ওই জন্তুটিকে মেরে ফেলো। তারপর বিসমিল্লাহ বলে পাথরটি ওই জন্তুটির গায়ে মারলো। সাথে সাথে জন্তুটি মাটিতে পড়ে গেল। তখন ছেলেটি বুঝে গেল আল্লাহর কাছে জাদুকরের চেয়ে দরবেশের আমল পছন্দনীয়। তখন ছেলেটি আল্লাহর প্রতি ঈমান আনলো এবং পরিপূর্ণ মুসলিম হয়ে গেল। একদিন ছেলেটির কাছে একজন অসুস্থ রোগী আসলো এবং ছেলেটি তাকে বলল, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, আপনি ভালো হয়ে যাবেন। এভাবে অনেক অসুস্থ রোগী আসতে থাকে এবং ছেলেটির কথা মতো আল্লাহর প্রতি ঈমান এনে সবাই সুস্থ হয়ে যায়। একদিন বাদশার মন্ত্রী আসলো, এসে ছেলেটিকে বলল, আমার চোখে অনেক সমস্যা, তুমি কি ভালো করে দিতে পারবে? তখন ছেলেটি বাদশার মন্ত্রীকে বলল, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আপনি ভালো হয়ে যাবে। তখন মন্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনলো এবং ভালো হয়ে গেল। এরপর মন্ত্রী যখন বাদশার দরবারে গেল, তখন সবাই মন্ত্রীকে দেখে অবাক। সবাই মন্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার চোখ ভালো হলো কি করে? কিন্তু মন্ত্রী কিছুতেই বলতেছে না। তারপর বাদশাহ অনেক চাপ সৃষ্টি করলো। অবশেষে মন্ত্রী বলল, আমি ওই ছেলেটির কাছে গিয়েছি এবং ছেলেটির কথা মতো আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেজন্য আমার চোখ ভালো হয়ে গেছে। এই কথা শুনে বাদশাহ অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলল, আমি ছাড়া তোমাদের আবার দ্বিতীয় কোনো পূর্ব আছে না? এবং সাথে সাথে বাদশার হুকুমে মন্ত্রীকে মেরে ফেলা হলো এবং ছেলেটিকে ধরে বাদশার দরবারে নিয়ে আসলো। বাদশাহ তার সৈন্যদের হুকুম দিল, ছেলেটিকে পাহাড়ের উপর নিয়ে ফেলে দাও। সৈন্যরা বাদশার কথা মতো ছেলেটিকে পাহাড়ের উপর নিয়ে গেল। তখন ছেলেটি একটি দোয়া পাঠ করলো। সাথে সাথে পাহাড় কাঁপতে শুরু করলো এবং সৈন্যরা পাহাড় থেকে পড়ে গেল। আর ছেলেটি আবার বাদশার দরবারে ফিরে এলো। বাদশাহ তো ছেলেটিকে দেখে অবাক। তখন বাদশাহ বাকি সৈন্যদেরকে হুকুম দিল ছেলেটিকে সমুদ্রের মাঝে নিয়ে ফেলে দেওয়ার জন্য। সৈন্যরা ছেলেটিকে সমুদ্রের মাঝে নিয়ে গেল। তখন ছেলেটি আবার একটি দোয়া পাঠ করলো এবং সব সৈন্যরা নৌকা থেকে পড়ে গেল। তারপর বাচ্চাটি আবার বাদশার দরবারে ফিরে এলো এবং বাদশাকে বলল, আপনি আমাকে এভাবে মারতে পারবেন না। বাদশাহ বলল, তাহলে কিভাবে মারা যাবে? ছেলেটি বলল, প্রথম এই এলাকার সমস্ত লোক এক জায়গায় করতে হবে, তারপর আমাকে একটি গাছের সাথে বেঁধে দিবেন, তারপরে একটি তীর হাতে নিয়ে বলবেন বিসমিল্লাহি রাব্বিল হাদিল গুলাম, তারপরে তীর চালাবেন, তাহলে আমাকে মারতে পারবেন। বাদশা ছেলেটির কথা মতো সমস্ত লোকজন এক জায়গায় করলো এবং ছেলেটিকে একটি খেজুর গাছের সাথে বেঁধে দিল এবং বাদশা একটি তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বিল হাদিল গুলাম বলে তীর চালালো এবং ছেলেটি শহীদ হয়ে গেল। তখন এলাকার লোকজন বুঝতে পারলো বাদশাহ এই ছেলেটিকে দুবার মারার চেষ্টা করলো, কিন্তু একবারও মারতে পারলো না। যখনই বাদশাহ ছেলেটির কথা মতো আল্লাহর নাম নিয়ে তীরটি চালালো, তখনই ছেলেটি মারা গেল। এই দৃশ্য দেখে ওই জায়গায় থাকা সমস্ত লোক মুসলিম হয়ে গেল।